আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি দেখাবো 100% অথেন্টিক অফিসিয়াল উপায়ে একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ আপনার যতগুলো বিকাশ অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি 100 টাকা কুপন ডিসকাউন্ট নেবেন, যেটা ফ্রিতে আপনি 100 টাকা ইনকাম করতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রতিটি বিকাশে। তো এর জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টে যাবেন। অবশ্যই এটার জন্য আপনাকে একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। এজেন্ট বা মার্চেন্ট অ্যাকাউন্টে এটি করা যাবে না। আর এটার জন্য আপনাকে একটা শর্ত আছে, সেটা হলো আপনার কাছে অবশ্যই কোনো না কোনো পেমেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আপনার পেমেন্ট অ্যাকাউন্ট আপনার নিজের হোক, আপনার কোনো ভাই বা ফ্রেন্ড সার্কেলের হোক বা অন্য কারোর হোক, যে কোনো একটা পেমেন্ট অ্যাকাউন্ট হলেই হয়েছে, ঠিক আছে? মোট কথা একটা পেমেন্ট অ্যাকাউন্ট লাগবে। তো কী করবেন, কুপনটা 100 টাকা ডিসকাউন্ট কুপন নেওয়ার জন্য পেমেন্ট অপশনে যাবেন। যাওয়ার পর এখানে তো আপনার যে অ্যাকাউন্টে পেমেন্ট, যে কোনো একটা পেমেন্ট নাম্বার দিবেন, মানে আপনার যে অ্যাকাউন্টটা আপনার নিজের অথবা আপনার ফ্রেন্ড সার্কেল বা বাইরের, মানে যার কাছ থেকে আবার টাকাটা আপনি ব্যাক নিতে পারবেন, ঠিক আছে? তো একটা পেমেন্ট নাম্বার দিতে হবে মোট কথা। দেওয়ার পরে যে এখানে দেখেন এই যে কুপন প্রোমো কোড নামের যে অপশন আছে, দেখাই আমি এটা। এই কুপন প্রোমো কোড অপশনে আপনি ক্লিক দেন, দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে যে এখানে আপনার ইন্টার প্রোমো কোড, এটাতে ক্লিক দিয়ে এখানে লিখবেন আর, তারপর লিখবেন 1, ঠিক আছে? জাস্ট R1 এটা লিখবেন। লেখার পরে যেখানে যে আপনার অ্যাড বাটন, এই অ্যাড বাটনে ক্লিক দিবেন, ঠিক আছে? আমার অলরেডি অ্যাড করা হয়ে গেছে, তাই এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি অ্যাড বাটনে ক্লিক দিলে আপনারা এইভাবে অ্যাড হয়ে যাব। অ্যাড হয়ে যাওয়ার পর কী করবেন, আবার এটার ভিতরে ক্লিক দিবেন। দেওয়ার পর এই কুপন, যেখানে একটা কুপন শো করবে যে ডিসকাউন্ট কুপন এনজয় বিডিটি 100 ডিসকাউন্ট, এই কুপনের বলে রেখি মেয়াদ আছে হলো আপনার 20 তারিখ 4 মাস 2026 সাল, ঠিক আছে? 20 তারিখ 4 মাস 2026 সাল পর্যন্ত এই কুপনের মেয়াদ আছে। এর মধ্যে আপনারা এটি ব্যবহার করতে পারবেন, মানে এর মধ্যে যে কোনো বিকাশে গেলে এই কুপনটা ইনশাল্লাহ এইভাবে কানেক্ট করতে পারবেন, এই R1 ডায়াল করে, ঠিক আছে? বা R1 সার্চ করে। এর মধ্যে আপনারা যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ, প্রতিটা বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ একবার করে নিতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। প্রতিটা বিকাশে সর্বোচ্চ একবার করে নিতে পারবেন। এই তারিখ ওভার হওয়ার পর এই কুপন আর আপনারা এইভাবে পাবেন না, যেভাবে আমি বর্তমান দেখাইতেছি, ঠিক আছে? তাই এর মধ্যে যারা ভিডিওটি দেখতেছেন ইনশাল্লাহ তারাই নিতে পারবেন। এরপর হলে আর এই ভিডিওটা মাধ্যমে এইভাবে আর হবে না, ঠিক আছে? এই তারিখের মধ্যেই হবে। তো এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে যেখানে দেখবেন ইউজ নাও, ঠিক আছে? হয়তো বাংলাতে ব্যবহার করুন লেখা থাকবে, ঠিক আছে? বাংলা হোক আর ইংরেজি হোক, বাংলাতে ব্যবহার করুন লেখা থাকবে, ইংরেজিতে ধরেন ইউজ নাও। তো ইউজ নাও এটাতে ক্লিক দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে আপনি অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্টটা দিতে হবে আপনাকে 1500, খেয়াল করুন, আপনাকে অ্যামাউন্ট দিতে হবে 1500, ঠিক আছে? তারপর প্রসেসে ক্লিক দিবেন। এখানে একটা জিনিস খেয়াল করুন, অ্যামাউন্ট কিন্তু দিচ্ছেন 1500, নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আপনার 1500 টাকা কাটার কথা, কিন্তু এখানে খেয়াল করে দেখুন যেহেতু আপনি কুপন ইউজ করছেন আপনার কিন্তু 1400 টাকা কাটতেছে। যাকে টাকাটা পাঠাইতেছেন তার ওখানে কিন্তু ঠিকই 1500 টাকা যাবে, কিন্তু আপনার এখান থেকে কাটতেছে 1400 টাকা। তার ওখানে 1500 যাবে, কিন্তু আপনার ওখান থেকে কাটতেছে 1400 টাকা। তাহলে এখানে আপনার লাভ কত থাকলো? 100 টাকা। এটি হলো আপনাকে ডিসকাউন্ট কুপন। তো যাকে 1500 টাকা পাঠাইতেছেন তার ওখান থেকে আবার টাকাটা নিয়ে নেবেন। যদি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে আপনি তো আপনিই পাইলেন, আপনি আবার আপনার অ্যাকাউন্ট থেকে নিলেন। যদি আপনার কোনো অন্য কোনো ব্যক্তি হয় তাহলে তার থেকে টাকাটা নিয়ে নেবেন, ঠিক আছে? তবে এটার জন্য অবশ্যই পেমেন্ট অপশনে যেয়ে পেমেন্ট করতে হবে। আপনি সেন্ড মানি বা ক্যাশ আউটে এইভাবে কুপনটা ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র এই পেমেন্ট অপশনটাই লাগবে, ঠিক আছে? তো এখানে ধরুন আমি আমার পিন দিলাম, ঠিক আছে? তারপরে যেখানে খেয়াল করুন আমি এখানে আপনার 1400 টাকা আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে? 1400 টাকা, এই 1500 টাকা পাঠিয়ে দিলাম, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কাটছে হলো কত? 1400 টাকা। তো এইভাবে আপনারা কুপন নিতে পারবেন। এখানে আমি আপনাকে একটা স্ক্রিনশট দিয়েছি, এখানে খেয়াল করে দেখুন আমি যে পেমেন্ট অ্যাকাউন্টে পাঠাইছি সেই পেমেন্ট অ্যাকাউন্টে খেয়াল করে দেখুন, পেমেন্ট অ্যাকাউন্টে ঠিকই কিন্তু 1500 টাকাই গেছে। পেমেন্ট অ্যাকাউন্টে ঠিকই 1500 টাকা গেছে, কিন্তু আমার এখান থেকে কাটছে কত? 1400 টাকা। তো এইভাবে আপনারা প্রতিটা অ্যাকাউন্ট থেকে 100 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন সর্বোচ্চ একবার করে। এই 20 তারিখ 4 মাস, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 20 এপ্রিল পর্যন্ত এই মেয়াদ আছে, ঠিক আছে? তো ভিডিওটি এই করে হেল্পফুল হলে, আর পরবর্তী এই রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া, স্যার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া, ওটিতে জয়েন হবেন। সেখানেও আমরা এই ধরনের বিভিন্ন আপডেট নোটিশ মাঝে মাঝে দিয়ে রাখি বা বিভিন্ন হেল্পফুল ইনফরমেশন দিয়ে রাখি, ঠিক আছে? অবশ্যই গ্রুপে জয়েন নেবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি বিকাশের মাল্টিপল ইউজার প্রয়োজন হয় তাহলে এই চ্যানেলের ভিতরে ঢুকলে বিকাশ ক্লোনের বিভিন্ন ভিডিও পাবেন। তো আপডেট যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি বিকাশ ক্লোনের একটা ভিডিও দিবনি, ওই ভিডিও দেখে ওই নিয়মে বর্তমান সময়ে আপনারা বিকাশ ক্লোন করতে পারবেন। মানে যেভাবে দেখাচ্ছি সর্বশেষ সেভাবে করতে পারবেন। অলরেডি কিন্তু অনেকে জানেন পুরাতন ক্লোন ইউজার যে বিকাশ ক্লোনটা বন্ধ হয়ে গেছে। তো বর্তমানে একটা নতুন পদ্ধতি আছে যেটার মাধ্যমে একটা ফোনে একাধিক বিকাশ ব্যবহার করতে পারবেন। সেই ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যে কীভাবে বর্তমান কোন ওয়েতে পারবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।